গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। এখন বেজে গেছে প্রায় 1:45, আর এখন আমি একটু চালটা বেটে নিচ্ছি। আমাদের এখন পিঠে পার্বণ চলছে, 3 দিন ধরে পিঠে পার্বণ চলবে, তোমাদেরকে আগের ভিডিও বলেইছি। তো আজকে ভিজিয়ে দিয়েছি চাল কিছুটা পরিমাণে, সেই চালটাকে একটু মিক্সিতে বেটে নিচ্ছি, বেটে রাখছি বলতে পারো। দুপুর করে পিঠেটা করব সন্ধেবেলাতে। কারেন্টের তো কোনো ভরসা নেই, কখন চলে যায় কখন কি হয়, তো সেই জন্য আগে থেকে চালটা আমি বেটে রেখে দিচ্ছি। অল্প পরিমাণেই চাল আমি ভিজুতে দিয়েছিলাম, কারণ পিঠে আমাদের খুব একটা কেউ ভালোবাসে না। আমি ভালোবাসি, স্বরূপ, বাবান এরা কেউ পিঠে খেতে ভালোবাসে না, সেই জন্য দেখতেই পাচ্ছ যে অল্প পরিমাণে চাল আমি বেটে নিয়েছি। আর আজকে আমাদের নিয়ম হচ্ছে আজকে পিঠে করতে হবে, আর করতে হবে সাদা যে সিদ্ধ পিঠে হয় সেইটা। নারকোলের পুর দিয়ে যে পিঠেটা আমরা সিদ্ধ করি সেটাকেই আমরা সাদা পিঠে বলি। তো সেই পিঠেটাই আজকে হবে, কোনো রকমের অন্য পিঠে আজকে হবে না। কালকে সিদ্ধ পিঠে বা তরকারির পিঠে নানা রকমের পিঠে কাল থেকে করতে পারবো, কিন্তু আজকে করা যাবে না। এত ভর্তি হয়ে আছে, ওইটা বার করে দিলেই ওখান থেকে চামচ এনে দাও। গুলাব জৈসন দেখ, হাই হাই কর, হাই কর, হাই কর, হাই কর, এদিকে এদিকে, হাই হাই হাই। সন্ধে হয়ে গেছে, বাবান এখন চা করে নিচ্ছে। বাবান আমাকে বললো তুমি একটুখানি রেস্ট নাও, আমি চাটা করে দিচ্ছি, তারপরে তুমি তোমার কাজ করবে। আর এখানে দেখো স্বরূপ এসে গেছে, স্বরূপের তো আজকে ছুটি আছে, সেই জন্য স্বরূপ রান্নাঘরেই বেশিরভাগ সময়টা আজকে কাটাবে। আর আমাকে একা খুব একটা যে কাজ করতে হবে সেরকমটা নয়, কারণ সবাই বাড়িতেই আছে আজকে। চুলটা আজকে খুলে রেখে দিয়েছি। চুল সাধারণত আমি খুলে রাখি না, কিন্তু আজকে এত পরিমাণে ভিজে চুলটা যে না খুলে রাখলেও চলছে না, জানো তো। মাথা যন্ত্রণা হচ্ছে, আর অনেকটা বেলাতে চান হয়েছে তো সেই জন্য মাথা যন্ত্রণা হচ্ছে খুব। আর ঠান্ডাটা যা পড়েছে আর বলো না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কোনো কিছু করতে আমার ইচ্ছা করছে না। আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, সমস্ত কাজ করে তারপরে পিঠের জোগাড় করাও একটু চাপের ব্যাপার। কিন্তু যেহেতু সবাই বাড়িতে আছে সেই জন্য বুকানকে আমাকে অতটা নিতে হচ্ছে না, বুকানকে স্বরূপই নিয়ে আছে বেশিরভাগ সময়টাই। আর আমি না এই ভিডিওটা 3টে ভাগে ভাগ করেছি, তার মানে পুজোর ভিডিওটা আমি তো আগে দিয়ে দিয়েছি, তোমরা দেখেও নিয়েছো। আর আজকের যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে প্রথম দিনের, তার মানে পিঠে পুলির যে প্রথম পর্ব সেটাই আমি দেখাবো। আর দ্বিতীয় ভিডিওটাতে আমি আর একটা পিঠের পর্ব দেখাবো। তো 3টে ভাগে ভাগ করে নিয়েছি ভিডিওটাকে। আর কয়েকটা দিন আমি ভিডিও করতেও পারবো না, কারণ দিদুনের মানে কাজ চলবে, সেই জন্য সেখানে যাতায়াত করতে হবে। তো সেই জন্য ভিডিও আমি কোনো রকম করবো না। ভিডিও হয়তো আপলোড করতে আমার 1-2 দিন লেট হতে পারে। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, তোমরা আমার পাশে থেকো, এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। আর দেখো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি, একটু চা খেয়ে নেবো। আর সবাই একসাথে এরকম বসে গল্প করতে করতে চা খেতে দারুণ লাগে। সন্ধেবেলাটা না এরকম সব ছুটি থাকলে এরকম একসঙ্গে বসে চা খাওয়া, গল্প করা, এগুলো না খুব ভালো লাগে, জানো তো। প্রতিদিনই তো একা একা চা খেতে হয়, বাবানের সাথে খুব কমই চা খাওয়া হয়। তো একা একা চা খেতে বলো, কোনো খাবার খেতে বলো, একদম ভালো লাগে না। সবার সাথে বসে খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো সমস্ত কিছু জোগাড় আমার হয়ে গেছে, আমি এখানে চাটা খেয়েই তারপরে আবার চলে যাব রান্নাঘরে। চা খাওয়া শেষ হয়ে গেছে, আর দেখো রান্নাঘরে চলেও এসেছি। এসে আমি সরাটাকে ভালো করে গরম করে নিয়েছি, এটা মাটির সরা। আমাদের বাড়িতে আমি এখানে দেখেছি যে সবাই কাঠের উনুনে করে, কিন্তু আমার যেহেতু কাঠের উনান নেই সেই জন্য আমি গ্যাসেই করি প্রতি বছর। খারাপ কিন্তু হয় না, খুব ভালো হয়। আর প্রথমে দেখো মাটির সরাটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি অনেকক্ষণ ধরে। আর প্রথমে না আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিয়েছি, তারপরে কিন্তু আমি অল্প অল্প করে তেলটা দেবো। এবার দেখো সরাটা আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আমি জল ছড়িয়ে দিলাম। সরাটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে, না হলে কিন্তু পিঠে একদম পুরো সরাতে লেগে যাবে, পিঠে কিন্তু উঠবে না।
এখানে দেখো স্বরূপ বসে পড়েছে, মানে যত সবজি ছিল সবজিগুলোকে আলাদা করে নিচ্ছে, আর কড়াইশুঁটি কিছুটা পরিমাণে ছিল সেটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছে। তো তোমাদের বললাম না স্বরূপ বাড়িতে থাকলে কিছু না কিছু কাজ আমার করে দেয়, সেই জন্য দেখো ও বসেও পড়েছে একদিকে, আর আমি এদিকে পিঠেটাও করে নিচ্ছি। দুজনে মিলে গল্প করতে করতে কাজ করি, তো মানে কাজটাকে না খুব ভালোভাবে আমি এনজয় করে করতে পারি। আর মুখ বুজে একা একা কাজ করলে কাজের কোনো আমি এনার্জি পাই না। বাড়িতে সবাই থাকলে যে কোনো অনুষ্ঠানের কাজ করতে একটু বিরক্ত লাগে না, খুব আনন্দ হয়। আর সবাই মিলে একসাথে কাজ করলে কাজটাকে দেখবে খুব সহজেই করে নেওয়া যায়। এবারে দেখো আবার খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। তো পিঠের ব্যাপারে তোমাদের কিছু কথা বলি। বিয়ের পর আমি কোনো রকম না পিঠে করতে জানতাম না, জানো তো, খুব অসুবিধে হতো। তো কি করব, অনেক পিঠে আমার নষ্টও হতো, তার মানে যেহেতু করতে পারতাম না সেই জন্য পিঠে ঠিকঠাক হতো না, কাঁচা থেকে যেত, আর পিঠে অনেক ফেলে দিতে হতো, জানো তো। আর যে কোনো ভালো জিনিস দেখবে ফেলে দিতে খুব কষ্ট লাগে। আমি তো সবসময় মন খারাপ করে বসে থাকতাম যে আমার দ্বারাই হয়তো পিঠে করা হবে না, আমি হয়তো কোনোদিনও পারবো না। কিন্তু স্বরূপ আমাকে বলতো, দেখবে তুমি একদিন পিঠে করতে করতে তোমার এমন হয়ে যাবে, তুমি পুরো পটু হয়ে যাবে এই রান্নার দিকে। এত জিনিস যে আমি নষ্ট করতাম, স্বরূপ কিন্তু কোনো দিন আমাকে বাজে কথা বলতো না বা আমাকে মুখঝুঁক করতো না, জানো তো। সবসময় আমাকে মোটিভেশন দিত যে তুমি একদিন ঠিক পারবে। আর দেখো তাই হলো, মানে সব কিছুটাই আমি এখন শিখে গেছি, সব কিছুটাই নিজের হাতে করতে পারি আর ভালোভাবে করতে পারি। একটা সময় তো এমন একদিন গেছে যে পিঠের সমস্ত কিছু কাঁচা অবস্থাতেই আমি নামিয়ে দিয়েছিলাম, রাত্রিবেলা আমরা কেউ খেতে পারিনি, আর সব পিঠে ফেলে দিতে হয়েছিল, মুড়ি খেয়ে আমাদের শুতে হয়েছিল। মানে বুঝতেই পারছো সারা দিন এরকম খেটে সমস্ত কিছু জোগাড় করে রান্না করেও যদি ফেলে দিতে হয়, তো মানে কতটা কষ্ট লাগে। আমার তো ভীষণ কষ্ট লেগেছিল যে আমার বাড়ির কেউ পিঠে খেতে পারেনি। তো কিছু করার নেই, দেখো আজকে সবাই মন ভরে পিঠে খেতে পারে, তোমরা যে যতটা পরিমাণে খায় খেতে পারে। আর রান্না ভালোই পারি মোটামুটি, আমার হাতে খেতে তো আমার বাড়ির লোক খুবই ভালোবাসে। বাড়ির লোক বলতে ভুল বলবো, তার মানে আমার আত্মীয় স্বজন আমার সবাই আমার হাতে খেতে খুব ভালোবাসে, বলে আমার হাতে রান্না নাকি ওদের খুব ভালো লাগে। তো এটা শুনে আমার খুব ভালো লাগে। আর স্বরূপ না বলে কি বলো তো, যে মন দিয়ে ভালোবেসে যদি তুমি কোনো কাজ করো সেটা ঠিক ভালো হবেই। আর সত্যিকারেরই তাই। দেখো এখানে মাও চলে এসছে, মা দেখতে এসেছে যে পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা। আজকে পিঠে অনেকেই বলে যে উনান ছাড়া হয় না, কিন্তু আমি তো গ্যাসেই করি, এখন দেখি অনেকেই গ্যাসে করছে। আমার মাও না আজকে পিঠে খেতে খুব ভালোবাসে কিন্তু করতে পারে না। মা আমাকে এই পার্বণ এলেই বলে, তুই আমাকে একবার আজকে পিঠেটা শিখিয়ে দিবি, তাহলে আমিও করতে পারবো গ্যাসের মধ্যে। আমি একটু অন্যরকম স্টাইলে খাই, সাজ ডেকোরেটটা একদম বেকার হয়েছে। আগের ভিডিওতে তোমাদের তো দেখিয়েছি যে আমার লক্ষ্মী পাতা হয়ে গেছে, আমি সকালবেলা পেতে নিয়েছি লক্ষ্মী। পিঠেগুলো করে নেবার পর কিছু নিয়ম আছে আমাদের, সেই নিয়মগুলো করতে হবে। তো আগে ওই জন্য পিঠেগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, করে নিয়ে সমস্ত কিছু নিয়ম তারপরে করব। নেক্সট ভিডিওতে তোমাদের সেইগুলো দেখাবো যে কি কি নিয়ম আছে না আছে, একটু একটু করে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।
আমি এখানে কিছুটা পরিমাণ চালগুঁড়ি নিয়ে নিয়েছি, তাতে অল্প করে নুন দিয়েছি, নুন দিয়ে গরম জলে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবারে দেখো এরকম একটা মানে খাপ মতো করেছি, করে তারপরে দেখো নারকলের পুরটা দিয়ে আমি ভালো করে মুড়ে দেবো, মুড়ে দিয়ে আর এটাকে সিদ্ধ করব। এইভাবেই আমি পিঠে করি। পিঠে তো সবাই করে, বাঙালি মানেই পিঠে করে, এটা আর কোনো কিছু শেখানোর নেই। যে যেরকমভাবে পারে সেরকমভাবে পিঠে করে। আর পিঠে করার নিয়মগুলো সবাইকারই একই থাকে, কোনো নিয়ম আলাদা কিছু নেই। পুজো করার নিয়ম আলাদা থাকলেও পিঠে বলো বা কোনো কিছু রান্নার বলো নিয়ম কিন্তু একই ধরনের থাকে। এই জন্য পিঠের রেসিপি আর তোমাদের সাথে ডিটেলসে আমি শেয়ার করলাম না। আর যেরকমভাবে করছি তোমরা অল্প অল্প করে দেখে নিতেই পারছো যে আমি কিভাবে করছি। গরম জল অনেকক্ষণ আগে আমি বসিয়ে দিয়েছি যাতে জলটা আমার ফুটে যায়, ভালোভাবে গরম হয়ে যায়। আর এই পিঠেগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট রেখে দিলেই পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ চালের থেকে আতপ চালের পিঠে খেতে আমার বেশি ভালো লাগে। আতপ চালটা পুরো সাদা হয় তো, এই জন্য পিঠেটাও খুব সাদা হয়, বেশ ভালো লাগে পিঠেটা দেখতে। আর যে জিনিসটা দেখবে দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতেও ভালো লাগে। আগে দেখা তারপরে খাওয়া বলো। আর দেখো পিঠেটা দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু মুড়ে নিচ্ছে, একটা পিঠেও আমার খুলে যাবে না। এখানে যে আমি চালগুঁড়িটা ব্যবহার করেছি এটা কিন্তু আতপ চালেরই চালগুঁড়ি, আমি কিন্তু সিদ্ধ চালের চালগুঁড়ি আমি নিই না। সিদ্ধ চালের চালগুঁড়িটা বড্ড কালো কালো হয়, সেই জন্য আমার ভালো লাগে না। সেই জন্য স্বরূপকে বলি তুমি আতপ চালের চালগুঁড়ি নিয়ে আসবে। আর আমাদের এখানে 2 রকমের চালগুঁড়ি পাওয়া যায়। আর আমাদের এখানে না চাল ভাঙানোর মেশিনও আছে, তার মানে অনেকেই চাল ভাঙায়, তো সেই জন্য চাল কিনে যদি ভাঙাতে দিই সেই চালও ভাঙিয়ে দিয়ে দেয়। সেই চালের পিঠেও খুব ভালো হয়। চাষের চাল ভাঙায় অনেকেই, সেই চালের পিঠেও খুব ভালো হয়। আর পিঠের চাল কিন্তু আলাদা হয় জানো তো, পিঠের চাল পুকুরেতে ভিজিয়ে রেখে দেয়, সেই চালকে ভাঙালে আরো সুন্দর পিঠে হয়। যারা ধানের চাষ করে তারা কিন্তু এই নিয়মগুলো ফলো করে জানো তো। পিঠের যে ধান হয় সেই ধানটাকে আগে পুকুরের জলে ভিজিয়ে রেখে তারপরে ধানটা ভাঙায়, সেই চালের পিঠে নাকি খুব সুন্দর খেতে হয়। আগে যেহেতু আমার শ্বশুরবাড়িতে ধানের চাষ হতো, তো সেই জন্য পিঠের ধান কিন্তু আগে থেকে ওরা ভিজিয়ে রেখে তারপরে ভাঙাতো। এখন তো আর ধানের চাষ হয় না, সেই জন্য চাল আমরা এমনি ভাঙিয়ে নিয়ে এসে পিঠে করে নিই। তাহলে চলো ভিডিওটাকে এখানেই শেষ করব। পিঠে তো সিদ্ধ করতে বসিয়েই দিয়েছি, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।